নির্বাচনের ফলাফল তো যাই হোক মেনে নেবই। আমাদের প্রতিপক্ষ জামাত ইসলাম একটা মিথ্যা অপবাদ দিয়ে ঋণ খেলাপি টাইপ বলে বহু কিছু করলো। দেশের সমস্ত অপবাদ, এই সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত ভোটাররা দেবে ইনশাল্লাহ আগামীকাল 12 তারিখে। মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় এবং যে ফল আমরা চেয়েছিলাম, বর্তমান অবস্থা যে নির্বাচনের অত্যন্ত সুন্দর, চমৎকার, ল অ্যান্ড অর্ডার সমস্ত কিছু ভালো আছে। এলাকায় বিচ্ছিন্ন টুকটাক কিছু হচ্ছে, বাট এটা সহনীয়, এটা খুব বিশেষ ব্যাপার না। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবেশ আছে এখানে। নির্বাচন কমিশন বলেন, তারপরে নির্বাহী বিভাগ বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সমস্ত যারা দায়িত্বে রয়েছে, আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে, সবাই এক্সেলেন্ট পারফরমেন্স। আমি এই মুহূর্তে যা বলছি, এবং আমি বিশ্বাস করি যে আগামী এই রাত্রে, আগামীকাল পর্যন্ত, ভোট পর্যন্ত চমৎকার পরিবেশে ইনশাল্লাহ মানুষের প্রত্যাশিত, দীর্ঘ প্রত্যাশিত ভোট মানুষ উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে এবং খুবই একেবারে ডিটারমাইন্ড হয়ে মানুষ আমাদের ভোট দেবে, ধানের শীষে ভোট দেবে। ঝুঁকিপূর্ণ কিছু এলাকা আছে, সেটা অলরেডি লিস্টেড। সেটা আমাদের ইয়েতে কি বলে, ধনুর এবং শেরপুরের ইউন অফিস, তারপর ওসি, তারা জানে, প্লাস আইন শৃঙ্খলাকারী বাহিনী যারা আছে, আর্মি ডেপুটেড আর্মি অফিসাররা আছে, দে টেকিং কেয়ার অফ ইট। তারা দেখছে এটা, এবং এই ব্যাপারে আমরা সচেতন। আমরাও আমাদের এই সমস্ত নেতাকর্মী তাদের বলেছি যে ধৈর্যের সাথে তারা খুব ধৈর্যের খুব দরকার, ঐক্য এবং ধৈর্য, এই দুটার বিষয়ে আমি খুব স্ট্রংলি মেসেজ দিয়েছি যে তাদের এই সময়টা খুব ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। অনেকে আমাদের প্রতিপক্ষ যারা আছে অনেক জায়গায় তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, সেসব জায়গায় বলেছি যে কখনো ডিফেন্সিভ হইতে হবে, অফেন্সিভ হওয়া যাবে না, এবং নিজেদের রক্ষা করা ছাড়া এর প্রতিবাদ করো, কিন্তু প্রতিবাদটা যেন একটা সুন্দর পরিবেশের মধ্যে প্রতিবাদটা করা হয়। আমার কোনো অভিযোগ নাই, আমি নিজে অভিযোগ কারোর বিরুদ্ধে করতে চাই না। শুধু এইটুকু বলি যে শেষ পর্যায়ে আমাদের প্রতিপক্ষ জামাত ইসলাম একটা মিথ্যা অপবাদ দিয়ে ঋণ খেলাপি টাইপ বলে বহু কিছু করলো। দেশের সমস্ত অপবাদ, এই সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত পাবলিক দেবে, ভোটাররা দেবে ইনশাল্লাহ আগামীকাল 12 তারিখে। সবই মিথ্যাচার তারা করেছে এবং সেটা মিথ্যাচার তাদের প্রমাণিত হয়েছে। সো আমার কোনো অভিযোগ, তারপরও আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করি না, আমার কোনো অভিযোগ নাই। নির্বাচনের ফলাফল তো যাই হোক মেনে নেবই। এই নির্বাচনে আমি বিশ্বাস করি বর্তমান এই অন্তর্বর্তী সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সদিচ্ছা তারা পূর্ণ করেছে, এবং ডক্টর প্রফেসর ইউনূস সাহেব, আমি পার্সোনালি তার খুব ফ্যান। আমি শুরু থেকে বিশ্বাস করতাম যে উনি নির্বাচন দিয়েই যাবেন, কাজেই উনি নির্বাচন দিয়েই গেল, এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে। যে ফল যাই হোক আমি অবশ্যই মেনে নেব।